2024 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর এক মাসও সময় নেই। গত বছরের থেকে পরীক্ষা বেশ কিছুদিন এগিয়ে এসেছে। এবার ফেব্রুয়ারির একেবারে শুরুতে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ফলে প্রস্তুতির সময় কিছুটা কম পেয়েছে পড়ুয়ারা। তাই আগে থেকেই একটা চাপ আছে তাদের উপর। যদিও ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার রুটিন দেওয়ার পাশাপাশি কোথায় পরীক্ষার সেন্টার পড়বে সে বিষয়টিও মোটামুটি জানা হয়ে গিয়েছে। কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই তারিখও পরীক্ষার্থীরা জেনে গিয়েছে। সব মিলিয়ে নতুন করে আর কিছু বাকি নেই। তবে এই শেষ মুহূর্তে কিভাবে পড়লে প্রস্তুতি নিলে পরীক্ষার্থীরা মাধ্যমিকে আরো ভালো নম্বর পাবে সেটাই আজকে জানাবো। এই টিপসগুলো মেনে চললে, শেষ কয়েকদিন পড়াশোনা করলে আশা করি খুব ভালো রেজাল্ট হবে। প্রথমত, টেস্ট পেপার সলভ। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদ সহ সকল প্রতিষ্ঠানের টেস্ট পেপার ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে এবং আশা করি তোমরা সেগুলোকে করেও ফেলেছো সলভ। এছাড়াও বাজারে বেশ কিছু প্রশ্ন বিচিত্রা বা কোশ্চেন ব্যাংক আছে, সেগুলোকেও তোমাদের কিন্তু ভালো করে ফলো করতে হবে। এই শেষ সময়ে এসে পরীক্ষার্থীদের উচিত যত বেশি করে সম্ভব এই টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকগুলোকে সলভ করা। বিক্ষিপ্তভাবে না করে একেবারে পরীক্ষার মতো করে এক একটি প্রশ্নের সেট নিয়ে বসে ঘড়ি ধরে 3 ঘন্টার পরীক্ষা দেওয়া দরকার। এতে দুটো জিনিস হবে। প্রথমত, নিজের প্রস্তুতি ঠিক কোন জায়গায় আছে, সঠিকভাবে উত্তর লিখতে পারছে কিনা সেটা যাচাই করে নেওয়া যাবে। খামতির জায়গাগুলো সহজে চিহ্নিত করা সম্ভব হবে। এর পাশাপাশি দ্বিতীয় উপকারটি হলো, ঘড়ি ধরে টেস্ট পেপার সলভ করলে পরীক্ষা হলে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যেসটা আগাম তৈরি হয়ে যাবে। গোটা সিলেবাস আগেই শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু তোমাদের গোটা সিলেবাস শেষ হয়ে গিয়েছে। তোমাদের মধ্যে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা বেশ কয়েকবার গোটা সিলেবাস রিভিশনও দিয়ে ফেলেছো। এই পরিস্থিতিতে নতুন করে গোটা সিলেবাস রোজ নাড়াঘাটা না করে বরং যেগুলোতে খামতি আছে সেগুলোর উপর বেশি নজর দেওয়া দরকার। টেস্ট পেপার সলভ করতে গিয়ে যে বিষয়গুলোয় আটকে যেতে হচ্ছে বা যেগুলোর উত্তর ততটা ভালো করে লেখা সম্ভব হচ্ছে না, সেগুলোর উপর এখন বেশি কিন্তু তোমাদের নজর দিতে হবে। 3 নম্বর যে কাজটা তোমাদের করতে হবে সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই শেষ মুহূর্তে এসে একসঙ্গে সবকিছু পড়ার একটা প্রবণতা অনেক পরীক্ষার্থীর মধ্যেই কিন্তু দেখা যায়। এতে কাজের কাজ কিছুই হয় না, বরং সবটাই ঘেটে যায়। তাই এই শেষ সময়ে টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। টেস্ট পেপার সলভ করতে গিয়ে যে অংশটা আটকে গেল সেটার উত্তর ঠিকভাবে লেখা গেল না, পরের ধাপে সেটা ভালো করে ঝালিয়ে নেওয়া দরকার, যাতে পরের দিন আর সেই ভুলগুলো তোমাদের না হয়। মাধ্যমিক পরীক্ষার আগে প্রতিদিন টেস্ট পেপারের একটি করে প্রশ্নপত্রের সমাধান করে শিক্ষককে দিয়ে উত্তরগুলো চেক করিয়ে নেবে। 4 নম্বর, বহু পরীক্ষার্থীর অঙ্ক ও ইংরেজিতে দুর্বলতা দেখা যায়। ফলে মাধ্যমিক পরীক্ষার একবারে মুখে গিয়ে অনেক অভিভাবকের প্রবণতা থাকে ছেলেমেয়েদের শুধু অঙ্ক এবং ইংরেজি প্র্যাকটিস করানো। কিন্তু এটা সঠিক পদক্ষেপ নয়। যে বিষয়ে দুর্বলতা আছে সেটা নিঃসন্দেহে বেশি সময় দিতে হবে, কিন্তু তা বলে বাকি বিষয়গুলো সম্পূর্ণ অবহেলা করলে এই পরীক্ষার্থীর ফলাফল সার্বিকভাবে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায়। তাই এটা কখনোই তোমরা করবে না। তোমাদের যে বিষয়গুলো দুর্বল মনে হবে সেগুলোর প্রতি একটু তোমাদের বেশি নজর দিতে হবে, বাকি সাবজেক্টগুলোও কিন্তু তোমাদের ভালো মতো পড়ে নিতে হবে। 5 নম্বরে তোমাদের যেটা মনে রাখতে হবে, রাত দিন পড়াশোনা কিন্তু নয়। একজন পরীক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তার আগে ছেলেমেয়েদের পাশাপাশি মা বাবাদের মধ্যেও পরীক্ষা নিয়ে বেশ টেনশন থাকে। ফলে রাত দিন পড়ানোর একটা প্রবণতা দেখা যায়, কিন্তু এটা ঠিক নয়। মাধ্যমিক পরীক্ষার আগে বরং সন্তানকে যতটা সম্ভব হালকা রাখুন। তাই রাত দিন এক করে পড়তে বাধ্য করবেন না। এতে পরীক্ষার সময় সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মানসিক চাপ বেড়ে যেতে পারে। তাই বন্ধুর মতো মিশুন এবং তাদের ভালো মন্দ চিন্তা করুন, তাদের কাছ থেকে শুনুন এবং তাদের বোঝান কি করে ভালো নম্বর পাওয়া যেতে পারে। 6 নম্বরে যেটা বলবো, টাইম টেবিল তৈরি করে নাও। দিনে 7-8 ঘন্টা পড়লেই হবে। নাওয়া খাওয়া ভুলে পড়াশোনা করতে গিয়ে পরীক্ষার আগে শরীর খারাপ হলে হিতে বিপরীত হবে। তাই সকালে কটা থেকে কটা পর্যন্ত পড়বে, সন্ধেতে কটা থেকে কটা পর্যন্ত পড়বে, কখন ঘুমোবে, কখন গান শুনে মনটাকে হালকা রাখবে, সেই টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে নাও। দুপুরবেলা কতটুক পড়বে, অঙ্ক করবে না অন্য কিছু করবে, সেগুলো কিন্তু ছকের আকারে তোমরা কিন্তু লিখে রাখবে।
তাহলেই দেখবে টাইমটা ঠিক ম্যানেজ হয়ে যাবে। 7 নম্বরে যেটা বলবো, পরে নয় এখনই করো। টাইম টেবিল মেনে এই শেষ সময়ে পড়াশোনা করাটা দরকার। এখন যেটা করার সেটা ভালো লাগছে না বলে পরে করব ভেবে ফেলে রাখলে কিন্তু চলবে না। এখনের কাজ তোমাদের এখনই করতে হবে। যে চ্যাপ্টারটা তোমরা ধরেছ সেটাকে শেষ করে দাও। নতুন কোনো চ্যাপ্টার ধরলে সেটাকে আগে শেষ করো, তারপরেই অন্য কিছু ভেবো। তাহলে দেখবে পড়তেও ভালো লাগবে এবং মনোযোগটাও বাড়বে, তার সাথে কনফিডেন্স লেভেলটাও কিন্তু বাড়বে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মক টেস্টে জোর দেওয়া। অর্থাৎ এই শেষ মুহূর্তে শিক্ষকদের কাছে যত বেশি মক টেস্ট দেবে, পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব কিন্তু তত ভালো হবে তোমাদের। ফাইনাল পরীক্ষার আগে এই মক টেস্টগুলো একজন পরীক্ষার্থীকে সম্পূর্ণভাবে তৈরি করে দেয়। এর কারণ কি জানো? কারণ যে শিক্ষকরা তোমাদের খাতাগুলো দেখবেন তারা কিন্তু তোমাদের ভুলগুলোকে ধরিয়ে দেবেন। তোমরা হয়তো পরীক্ষা দিতে গিয়ে এসে বলবে আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট যে ভুলগুলো তোমরা করে এসছো সেগুলো কিন্তু তোমরা ধরতে পারবে না, সেগুলো কিন্তু শিক্ষকরাই ধরতে পারবে। তাই যত বেশি মক টেস্ট দেবে তত কিন্তু তোমাদের ভুল ত্রুটিগুলো ধরা পড়বে এবং সেটাকে রেকটিফাই করার সুযোগটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। 9 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে একটানা কখনোই পড়াশোনা করবে না। মাথা গুঁজে ঘন্টার পর ঘন্টা টানা পড়ে যাওয়ার কোনো মানে হয় না। এতে মাথায় খুব কিছু একটা ঢোকে না বেশি একটা। বরং ২ ঘন্টা অন্তর ৫-১০ মিনিটের জন্য ব্রেক নাও, একটু ঘোরাফেরা করো, একটা গান শোনো, মা-বাবার সাথে কথা বলো। তাতে করে দেখবে একাগ্রতা বাড়বে এবং মনটাও কিন্তু ভালো হবে। শেষে যেটা বলবো, চূড়ান্ত প্রস্তুতি সত্ত্বেও অনেকে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে ততটা ভালো ফল করতে পারে না। দেখা যায় ঠিক সময়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাই পরীক্ষার আগে এই মুহূর্তে শরীরের প্রতি নজর দিতে হবে পরীক্ষার্থীদের। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, সুষম আহার কিন্তু তোমাদেরকে নিতে হবে। এক্ষেত্রে পড়ুয়ার যেমন ভূমিকা আছে, ঠিক তেমনি অভিভাবকদেরও বিষয়টির প্রতি খেয়াল রাখা কিন্তু খুব দরকার। সন্তানের ওপর চাপ বাড়িয়ে তাকে টেনশনে ফেলে দেবেন না একদম। তার সাথে বন্ধুর মতো মিশুন। তার খাওয়া-দাওয়া, কখন ঘুমোচ্ছে, কখন কি পড়ছে সেটার দিকে একটু নজর রাখুন। দেখবেন ফল খুব ভালো হবে। সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।